হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি চালতার আচার। বাড়িতে এই চালতার আচার ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে বানাবেন সেটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই 4টি বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে চালতাগুলোকে ভালো করে ছিলে ছোট ছোট পিস করে নেব। এবারে পিস করা চালতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবারে প্রেসার কুকারে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে কালার দিয়ে চালতাগুলোকে সিদ্ধ করে নেব। এবারে চালতার গুঁড়ো মশলা বানানোর জন্য একে একে ভেজে নেব গোটা জিরে, ধনে, এলাচ, মৌরি ও মেথি। মশলাগুলো যাতে ভালো করে গুঁড়ো করা যায় সেজন্য মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ঠিক একইভাবে ভেজে নেব শুকনো লঙ্কা ও তেজপাতা। এবারে সকল গুঁড়ো মশলাগুলো মিক্সারে অথবা শিলনোড়ায় খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবারে পরিমাণ মতো পাটালি ও চিনি দিয়ে মিষ্টির রস বানিয়ে নেব। এক্ষেত্রে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে চালতার আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখুন পাটালি ও চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে কত সহজে গুড়ের মতো রস রেডি হয়ে গেল। এবারে সিদ্ধ করে রাখা চালতাগুলোকে রসের মধ্যে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এবারে স্বাদের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে চালতাগুলো খুব ভালো করে নাড়তে হবে যেন গুঁড়ো মশলাগুলো চালতাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। দেখুন চালতাগুলো নাড়তে নাড়তে কত সুন্দর একটা লালচে ভাব চলে এসছে। যখন দেখবেন চালতার কালার লাল মতো হয়ে গেছে তখন কড়াইতে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। যখন দেখবেন চালতাগুলো ভালো করে কুক হয়ে গেছে এবং রস অনেকটা কমে গেছে তখন বুঝে নেবেন চালতার আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে চালতার আচার বানিয়ে দেখালাম। আশা করি আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই পসিবল না, তাই প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম নতুন নতুন রেসিপি পেতে টেস্টি টাউনকে ফলো করুন।